আমাদের ওয়ার্কশপের আজকে 6th ডে। আজকে আমি আরেকটা মেন্টালি আপনাদের সাথে ডিসকাস করব। সেটা হচ্ছে যে টাইমটাকে কিন্তু ভ্যালু দিতে হবে। যেটা সাধারণ 5টা মানুষ কিন্তু টাইমটার ভ্যালু বোঝে না বা ভ্যালু দেয় না। সেই ভ্যালুটা আমরা কিভাবে দিতে পারি? প্রথম কথা, যে মধ্যবিত্ত মানুষ যখন বাজার করতে যায়, নর্মালি যারা চাকরি টাকরি করে রেগুলার বাজারটা যায়, তো সেখানে বাজারে যখন যাচ্ছে পায়ে হেঁটে যাচ্ছে, হয়তো 5 মিনিট বা 10 মিনিটের রাস্তা, আধা ঘন্টা টাইম সেখানে কিন্তু নিয়ে নিচ্ছে যাওয়াতে শুধু, আবার আসার জন্য আবার আধা ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইম। বাজারে কারোর থেকে হয়তো শুনেছে যে এই জায়গায় 20 টাকা একটা জিনিসের দাম, বাজারের ভিতরে গিয়ে দেখবি সেটা কিন্তু আবার 2 টাকা কম হয়ে যাবে, সেটা আবার 18 টাকায় হয়ে যাবে। তা উনি কী করবেন, পুরো বাজারটা ঘুরবেন ওই বন্ধুর কথা শুনে নিয়ে, যে কোথায় 18 টাকা বিক্রি হচ্ছে, 20 টাকার জিনিসটা আমি নেবো না, সব জায়গায় 20 টাকা হচ্ছে, 18 টাকা থেকেই আমাকে নিতে হবে, 2 টাকা আমাকে বাঁচাতে হবে। এই যে মেন্টালিটি, যে টাইমটাকে ভ্যালু দিল না, ওখানে হয়তো ওই বাজারটা ঘুরতে ঘুরতে বা সেই লোকটার কাছে পৌঁছাতে কিন্তু হয়তো 1 ঘন্টা ওনার লেগে গেল। আর সামনে উনি কিন্তু হাতের কাছেই ছিল, 20 টাকা যে জিনিসটা যে বিক্রি করছে তিনি কিন্তু সামনেই ছিল, হয়তো কিনতে ওনার 1 থেকে 2 মিনিট টাইম লাগতো। উনি কিন্তু সেই ভিড় ঠেলে ঠেলে সেই লোকটার কাছে পৌঁছালো 2 টাকার জন্য। তাহলে এদিকে 20 টাকা, এদিকে 2 টাকা উনি বাঁচিয়ে ফেললেন। সকালবেলা ঘুম থেকে উনি উঠে বাজারে গেলেন, 2 টাকা আর 20 টাকা বাঁচিয়ে, আর 22 টাকা উনি বাঁচিয়ে বাড়ি ফিরেছেন। ওখানে কিন্তু টাইমটা উনি 2 থেকে 3 ঘন্টা টাইম উনি লস করেছেন, কারণ টাইমের ভ্যালুটা কিন্তু উনি দিলেন না, উনি 20 থেকে 22 টাকার ভ্যালুটা বেশি প্রয়োজন মনে করলেন। তো এখানে আপনাদেরকে কী করতে হবে, মেন্টালিটি এইভাবে চেঞ্জ করতে হবে যে 20 টাকার ভ্যালু আমি দেবো না, আমি দেবো টাইমের ভ্যালু। কারণ ওই যে 20 টাকাটা আপনি বাঁচালেন আর 2 টাকাটা আপনি বাঁচালেন, ওই জায়গায় যে 3 ঘন্টা আপনি টাইমটাকে দিয়ে দিলেন, ওই টাইমটা না দিয়ে, ওই টাইমটা যদি আপনি মর্নিংয়ে হয়তো অফিস যাবেন, তো অফিস যাওয়ার আগেও কিন্তু যদি কেউ কোনো টিচার হয়ে থাকেন, তাহলে সে অনলাইনে স্টুডেন্ট পড়াতে পারে, অফলাইনেও হয়। এখন যে সিচুয়েশান চলছে আমি সেই জন্য বলছি, সেই বেসিস নিয়ে বলছি যে আপনি অনলাইনেও স্টুডেন্ট পড়াতে পারেন, 10টা স্টুডেন্ট পড়াতে পারেন। 10টা স্টুডেন্ট পড়ালে আপনি মিনিমাম যদি 1 ঘন্টা টাইম দেন, মিনিমাম 1 ঘন্টা হয় স্টুডেন্ট পড়ানো যায়, আর ম্যাক্সিমাম যদি কেউ টাইম দেয় 1.5 ঘন্টা দেবে। তাহলে এখানে কিন্তু 3 ঘন্টা টাইম না দিয়ে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আপনি ইজিলি 2 থেকে 300 টাকা ইনকাম করছেন সকাল টাইমটা, ফ্রি টাইমটাতে, যেটা আপনি বাজারে দিয়ে দিলেন। এই জায়গাতে টাইমের ভ্যালু আপনারা দিচ্ছেন না, ওপরের দিকে উঠতে পারছেন না। টাইমের ভ্যালুটা বাড়ান, টাইমটাকে ভ্যালু দিন, তাহলে কিন্তু টাকা আপনার পেছনে আসবে, টাকার পেছনে আর দৌড়াতে হবে না। যে টাকাটা আপনার কাছে ছিল 22 টাকাটা, এটা আপনার নিজের টাকা, সেটা আপনি বাঁচিয়েছেন, ইনকাম কিন্তু এক্সট্রা হয়নি। এই জায়গাতে একটা এলিট ক্লাস মানুষ কী করবে, টাইমের ভ্যালুটা বেশি দেবে। যেখানে হয়তো 18 টাকাটা বিক্রি হচ্ছে সব জায়গায়, কোনো জায়গায় হয়তো ভিড় নেই, সেখানে হয়তো সে 25 টাকায় বিক্রি করছে, ওই জিনিসটা কিন্তু সে 25 টাকা দিয়ে কিনবে, কারণ 5-6 টাকা যা, কোনো অসুবিধা নেই। আধা ঘন্টার রাস্তাটা সে চাইবে না যে আমি আধা ঘন্টা পায়ে হেঁটে যাই, সে চাইবে আমি 5 মিনিটে পৌঁছে যাই ওই জায়গাতে, কারণ ওই টাইমটা আমি অন্য কোনো কাজে লাগাবো। বাড়িতে বসে থাকলে কিন্তু আমার অন্য কোনো কাজ হতে পারে, সেখান থেকে কিন্তু আমি 500 টাকা 1000 টাকা ইনকাম করতে পারি। তাহলে আমি ওখানে 25 টাকা 30 টাকা লস করি না, ওর কোনো ব্যাপার না, টাকা তো খরচা হবেই। এই জায়গায় টাইমের ভ্যালুটা কিন্তু একটা আপার ক্লাস মানুষ, যাদের মেন্টালিটি আপার ক্লাস, তারা কিন্তু টাইমের ভ্যালুটা দেয়, তারপরেই কিন্তু সে ওপরের দিকে উঠছে। এই মুহূর্তে হয়তো মধ্যবিত্ত এরকম কিছু মানুষও আছে যারা এই মুহূর্তে মধ্যবিত্ত, টাকা পয়সা কম আছে, কিন্তু মেন্টালিটিটা কিন্তু ওপরের দিকে, সে কিন্তু ওপরের দিকে অলরেডি উঠতে শুরু করে দিয়েছে, তাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। আপনাদের মধ্যেও হয়তো এরকম কেউ আছে যে এখন টাকা পয়সা কম আছে কিন্তু মেন্টালিটির ওপরের দিকে। আপনারা বুঝতে পারবেন যে আপনি নিজেও, কিছু কিছু মানুষ আছে যে ওপর দিকে উঠছে। আরেকটা এক্সাম্পল আমি দিই, এটা নর্মাল, এটা হয়ে থাকে। আরেকটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে যে কোথাও হয়তো ঘুরতে যাচ্ছেন, একটা মধ্যবিত্ত মানুষ যদি কোথাও ঘুরতে যায়, আমি একটা এক্সাম্পল হিসাবে বলছি যে কলকাতা থেকে কেউ দিল্লিতে যাচ্ছে, তাহলে সে প্রথমে কি করবে,
অপশান এটাই নেবে যে আমি কিসে যাব। যাবার কথা বলতে সে কিন্তু ট্রেনটাকেই বেছে নেবে আগেই, কারণ ট্রেনের ভাড়া 800 টাকা, 1000 টাকা। কিন্তু প্রথম কথা, সে টাকাটাকে ভ্যালু বেশি দিয়ে দিয়েছে, টাইমটাকে কিন্তু কোনোভাবেই সে ভ্যালু দিল না, টাইমটাকে মাথায় আনলো না যে আমার কতটা টাইম লাগতে পারে। কলকাতা থেকে দিল্লিতে যেতে গেলে মোটামুটি 27 ঘন্টা লাগছে। এবার ট্রেনে যাচ্ছে যখন, ট্রেন তো লেট করবেই, 2 ঘন্টা 3 ঘন্টা লেট হয়ে যাচ্ছে, সেখানে 30 ঘন্টা 31 ঘন্টা কিন্তু টাইমটা চলে গেল, সেই টাইমটাকে কিন্তু ভ্যালু দিল না। এই জায়গায় একটা এলিট ক্লাস মানুষ কী করবে, বা যাদের মেন্টালিটি আপার ক্লাস, তারা কি করবে, তারা প্রথম কথা টাইমটাকে ভ্যালু দেবে বেশি, টাকাটা ওইভাবে কিন্তু ভ্যালু সে দেবে না। ভ্যালু অবশ্যই দেবে টাকাটাকে, কিন্তু টাইমটাকে বেশি ভ্যালু দেবে। টাইমটাকে কীভাবে ভ্যালু দেবে, যে ওই জায়গায় আমি ট্রেনে না গিয়ে আমি প্লেনে যাব, আমি 30 ঘন্টা টাইম না দিয়ে আমি 1 ঘন্টা টাইমটা দেবো ওখানে। তাহলে কি হলো, ওখানে এক্সট্রা কিন্তু 29 ঘন্টা বেঁচে গেল। 29 ঘন্টার মধ্যে কিন্তু সে আদার্স অনেক কিছু কাজ করতে পারে, যদি সে ঘরে বসে থাকতে পারত। আমি শুধু যাওয়ার এক্সাম্পলটা দিলাম, আসাতেও সেম ওই একই টাইম লাগছে। তাহলে এখানে কতগুলো টাইম বেঁচে গেল, 1 ঘন্টা 1 ঘন্টায় 2 ঘন্টার কাজটা সে কত ঘন্টায় করছে, 30 ঘন্টা 60 ঘন্টায়। যে ট্রেনে যাচ্ছে সে 60 ঘন্টা টাইম নিচ্ছে, তাহলে অনেক টাইম সে বাঁচিয়ে ফেললো একটা এলিট ক্লাস মানুষ। সেই টাইমটার মধ্যে কিন্তু সে আদার্স অনেক কাজ করতে পারে। আমি অনেকগুলো অপশান আপনাদেরকে দিয়ে দিয়েছি যে কীভাবে ইনকাম করা যায়, সেই অপশানগুলো সে নিতে পারে। অনলাইনে স্টুডেন্ট পড়াতে পারে, আদার্স অনেক কিছু আছে, অন্যান্য জায়গায় ইনভেস্ট করতে পারে সেই টাইমটার মধ্যে। এইভাবে কিন্তু ইনকামটা সে করছে, বা একটা এলিট ক্লাস মানুষ কিন্তু এইভাবে ইনকামটা বাড়ায়। ভগবানকে আপনারা ডাকছেন, রেগুলার ডাকছেন, ভগবানকে পুজো করছেন, খেতে দিচ্ছেন, মালা পরাচ্ছেন, অনেক কিছুই করছেন, সৃষ্টিকর্তাকে সব সময় ডাকছেন, সৃষ্টিকর্তা তুমি এসো, দেখা দাও, টাকা দাও, অনেক কিছুই মাঝে মধ্যেই শোনা যায় মানুষের মুখে। সৃষ্টিকর্তা বলছে আমাকে ডাকছো, টাইম দিচ্ছ 2 মিনিট দাও, অসুবিধা নেই। টাকার পিছনে সবসময় দৌড়াচ্ছ, টাকার পিছনে অবশ্যই দৌড়াতে হবে, কিন্তু টাইমটাকে ভ্যালু দিয়ে টাইমের পিছনে দৌড়াও, টাকা তোমার পিছনে দৌড়াবে। কেন বলছি, কারণ টাইমের আগে কিন্তু আপনি যেতে পারবেন না কোনোভাবেই, টাইমের পেছনেই আপনাকে ছুটতে হবে। কারণ এটা কোনো রূপকথার গল্প তো হচ্ছে না যে টাইম মেশিনে বসবেন আর আপনি এখন 2021 সাল, আপনি 3021 সালে পৌঁছে যাবেন, এরকম তো ব্যাপারটা না। আপনাকে সবসময় টাইমের পেছনেই দৌড়াতে হবে, টাইমকে ভ্যালু দিতে হবে বেশি করে। টাইমকে যদি ভ্যালু দেন তাহলেই কিন্তু টাকা আপনার পেছনে দৌড়াবে, টাকা কিন্তু আপনার কাছে আসবে। টাইমটাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? তো এইগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, এই মেন্টালিটিটা যদি চেঞ্জ করতে পারেন যে টাইমকে আমি ভ্যালু দেবো, টাইমটাকে আমি কাজে লাগাবো, যেটুকুই টাইম পাই না কেন, তাহলেই কিন্তু ওপরের দিকে ওঠা যাবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলের মঙ্গল করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করলাম। নমস্কার।